দ্য কোয়েশ্চেন ইজ, কি করছে এইসব স্মার্টফোন ব্র্যান্ডগুলো? স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি হতে কি চলেছে? আসলে মাথা খারাপ হয়ে যায় যখন দেখি শাওমির মতন ব্র্যান্ডগুলো রেডমি নোট 11 সিরিজে এত ভ্যারিয়েন্ট আনে এবং তার মধ্যে পার্থক্য খুব কম। কখনো 8 কখনো 2 এরকম খেলা খেলে এবং শাওমি স্পেশালি তারা অ্যান্ড্রয়েড 12-এর আপডেট তো দিতেই চায় না। তবে আপনারা অনেকেই ওয়েট করছেন রেডমি নোট 11 যে গ্লোবাল তার 5G ভ্যারিয়েন্টের জন্য এবং আরেকটা ম্যাক্স সিরিজের জন্য। আজ আপনাদের অবশ্যই কনফার্ম লঞ্চ ডেট বলবো, প্রাইস বলবো অ্যান্ড লিটল বিট অ্যাবাউট দ্য ফিচার্স। এই পুরো ভিডিওতে আমি থাকবো সুমন গ্যাজেটস বাংলা থেকে। তো আমার কাছে এই মুহূর্তে আছে একটি স্মার্টফোন রেডমি নোট 11, এই স্মার্টফোনটি, এবং এই স্মার্টফোনটি গ্লোবাল ভ্যারিয়েন্ট। এবং রেডমি নোট 11T বলুন বা রেডমি নোট 11S, এগুলো তো লঞ্চ হয়েই গেছে। এখন পালা 3টি স্মার্টফোনের, রেডমি নোট 11 প্রো 5G, রেডমি নোট 11 প্রো 4G অ্যান্ড রেডমি নোট 11 প্রো প্লাস বা ম্যাক্স। অ্যাকচুয়ালি রিয়েলমি তাদের ডিজিট সিরিজের নাম্বার সিরিজের ফোন লঞ্চ করে দিয়েছে, রিয়েলমি 9 প্রো অ্যান্ড প্লাস। এবার নোট সিরিজের খেলা হবে রেডমির পক্ষ থেকে। এবং 28শে ফেব্রুয়ারি শোনা যাচ্ছে রেডমি তাদের লঞ্চ করবে 2টি স্মার্টফোন বা 3টি, রেডমি নোট 11 প্রো 4G, রেডমি নোট 11 প্রো 5G এবং রেডমি নোট 11 প্রো ম্যাক্স। তো চলুন আরেকটা কথা বলি আপনাদের, আমাদের চ্যানেলে গিভঅ্যাওয়ে চলছে, স্টার্ট হয়েছে, যেখানে আপনি Xiaomi 11i বা রেডমি নোট 11 প্রো 5G জিততে পারেন। অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। তবে গিভঅ্যাওয়ের জন্য কেন, ভালোবাসা থেকে করুন। এবং আমাদের ফেসবুক গ্রুপ আমাদের ভিডিও ডেসক্রিপশনে আছে, অবশ্যই একবার ফলো করুন। তবে আজকের এই ভিডিওর লাইক টার্গেট রাখলাম মাত্র 1000, আশা করি আপনারা করে দেবেন। ভালোবাসা অবিরাম থাক অন্তর থেকে, হৃদয় থেকে। রেডমি নোট 11 প্রো 4G, রেডমি নোট 11 প্রো 5G অ্যান্ড ম্যাক্স। তো এই 4G অ্যান্ড 5Gর মধ্যে কি থাকছে? গ্লাস ডিজাইন আমরা টিপিক্যাল Xiaomi ডিজাইন পাচ্ছি, ওই যেমন আমরা Xiaomi 11i পেয়েছিলাম, লাইক দ্যাট। পেছনে গ্লাস থাকবে, সাইডের ফ্রেম পলিকার্বনেটেড থাকবে এবং বক্সি ডিজাইন থাকবে। এবং এই স্মার্টফোনটিতে আমরা সামনে 2টি স্মার্টফোনই পাবো ডিসপ্লে, সেই ডিসপ্লেটি 6.67 ইঞ্চেসের পাঞ্চল থাকবে এবং অ্যামোলেড থাকবে এবং 90 হার্টসের রিফ্রেশ রেটের সঙ্গে আমরা এখানটায় পেয়ে যাব। এবং একই সাথে এই 2টি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনও পাবো, HDR10, ওয়াইড ওয়াইন L1 সবই থাকবে, বেজেলসগুলো বেশ কম। এবং এই 2টি স্মার্টফোনে আমরা যে ভ্যারিয়েন্টগুলো পাবো 4GB, 6GB, 8GB, 64GB, 128GB, এবং 2টি স্মার্টফোনই আমাদের হাইব্রিড সিম স্লটের সঙ্গে আসবে। তবে প্রসেসরের ক্ষেত্রে একটু আলাদা। তবে তার আগে UFS 2.2 স্টোরেজ টাইপ রেডমি নোট 11 প্রো 4G অ্যান্ড 5G দুটোতেই থাকবে এবং LPDDR4X র্যাম টাইপ। এবার রিয়েলমি 9 যে প্রসেসরের সঙ্গে এসছে চিপসেটের সঙ্গে, সেই চিপসেটের সঙ্গেই আমরা পাবো রেডমি নোট 11 প্রো 5G, মানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যেটা 6nm টেকনোলজি বেস্ট এবং ভালো। 6nm মানে একটু এফিসিয়েন্ট, পাওয়ার এফিসিয়েন্ট, ব্যাটারি পারফরমেন্স আপনাকে ভালো দেবে, অপটিমাইজড প্রসেসর। যেখানে আমরা রেডমি নোট 11 প্রো 4Gতে পাবো মিডিয়াটেক হিলিও G96, যেটা 12nm টেকনোলজির একটা প্রসেসর। এবং 2টি স্মার্টফোনেই আমরা যদি ক্যামেরা দেখি, সেখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, আপনাদের 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আপনাদের 2 মেগাপিক্সেলের আমরা পাবো ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। ওটা রেডমি নোট 11 প্রো 4Gতে, বাট 5Gতে হাওয়া নিয়ে নিয়েছে কে? ডেপথ সেন্সার। তো ডেপথ সেন্সার কাজ ওই রকম ভালো করেও না 2 মেগাপিক্সেলের, দ্যাটস ইট। 16 মেগাপিক্সেলের দুটোতেই আমরা সেলফি ক্যামেরা পাবো। অবভিয়াসলি 4K ভিডিও রেকর্ডিং আমরা করতে পারবো, EISও থাকবে। বাট ব্যাটারিও আমরা 5000 mAh দুটোতেই পাবো আমরা দুটোতেই। 67 ওয়াটের ফাস্ট চার্জার আউট অফ দ্য বক্স। 2টি স্মার্টফোনেই ডুয়াল স্পিকার উইথ হাইরেস অডিও থাকবে। 2টি স্মার্টফোনেই আমরা 3.5mm জ্যাক পাবো, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো। এখানে Xiaomi উঠতে পারলো না, ইন ডিসপ্লে এখনও দিতে পারলো না। এবং 2টি স্মার্টফোনেই আমরা পেয়ে যাবো MIUI 12.5 বেড়াচ্ছিল 13 এবং অ্যান্ড্রয়েড 11 রাগ এখানেই। তো আয়ার ব্লাস্টার থাকছে। তো এই সব মিলিয়ে এবং 3.5 জ্যাক নিয়ে আসছে এই 2টি স্মার্টফোন। নাও দ্য প্রাইস, রেডমি নোট 11 প্রো 4G 17,000-এর মধ্যে এবং রেডমি নোট 11 প্রো 5G 20,000-এর মধ্যে। এবং বাংলাদেশে যখন তোমরা পাবে বন্ধুরা রেডমি নোট 11 প্রো 4G মোটামুটি
22,000 আর রেডমি নোট 11 প্রো 5G মোটামুটি 24-25 হাজারের মধ্যে। নাও দ্য টাইম ইজ অ্যাবাউট ম্যাক্স। অবশ্যই তারা ম্যাক্স সিরিজও আনছে, কারণ আমরা রেডমি নোট 10 প্রো ম্যাক্সও পেয়েছিলাম, যেখানে আমরা হয়তো মিডিয়াটেক ডায়মেনসিটির প্রসেসর পাবো 9 সিরিজের, এবং সেই স্মার্টফোনে আমরা অ্যামোলেড পাবো এবং তার সঙ্গে ডুয়াল স্পিকার, সব কিছু মোটামুটি একই থাকবে, শুধু প্রসেসরের পারফরমেন্স একটু ডিফারেন্ট থাকবে। দাম কত হতে পারে? দাম হবে অবশ্যই 25,000-এর মধ্যেই, এবং দেখা যাক এই স্মার্টফোনগুলি 28শে ফেব্রুয়ারি লঞ্চ হওয়ার কথা ইন্টারনাল সোর্স থেকে আমরা জানতে পারলাম। তবে যদি লেট হয় তাহলে মার্চ মাসের প্রথমের দিকেই লঞ্চ হয়ে যাবে, এবং প্রাইসও আমাদের জানা হয়ে গেল। তাহলে আমরা কি ওয়েট করব, না রিয়েলমি 9 প্রো সিরিজগুলোকে আমরা কিনবো? এবার আপনাদের ওপর আমি ছেড়ে দিলাম। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা খুব ভালো থাকুন এবং আনন্দে থাকুন, আনন্দে রাখুন সবাইকে। আনন্দে থাকাটা খুব উচিত। চলুন, বিদায়।